আজ একটি পুরাণ কাহিনী শুনব। এই কাহিনীর শিরোনাম ভক্ত প্রহ্লাদ। ভগবান সর্বজীবের বন্ধু, তবে কেন তিনি দেবতাদের বেশি ভালোবাসবেন? ইন্দ্রকে রক্ষা করার জন্য কেন তিনি অসুরদের বধ করেন? রাজা পরীক্ষিত এই কথা জিজ্ঞাসা করলেন। শুকদেব তার উত্তরে বললেন, নিন্দা স্তুতি আমি আমার অভিমান এই দেহের মধ্যেই নিবদ্ধ। আত্মাতে কোনো ভেদ জ্ঞান নেই। দেহ অভিমানী যারা, তারা তাদের যেমন কর্ম তেমন ফল পায়। যে দণ্ড বা শাস্তি ভগবান দেন তা জীবের মঙ্গলের জন্য। পুরাকালে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু নামে অসুরদের দুই ভাই ছিল। বরাহ মূর্তি ধারণ করে ভগবান হিরণ্যাক্ষকে বধ করেন। প্রতিশোধ নেবার জন্য হিরণ্যকশিপু কঠোর তপস্যা শুরু করলেন। সেই তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা বর দিতে চাইলেন, আর অসুর রাজা বর চাইলেন। দেব, গন্ধর্ব, অসুর, নর বা পশু, ভূমিতে বা আকাশে যেন আমাকে বধ করতে না পারে। ব্রহ্মা বললেন, তথাস্তু। ব্রহ্মার বলে বলীয়ান হয়ে দৈত্যরাজ স্বর্গ জয় করে নিলেন। দেবতারা অন্য উপায় না দেখে ভগবান বিষ্ণুর শরণ নিলেন। শ্রী ভগবান দেবতাদের আশ্বস্ত করে বললেন, একটু অপেক্ষা করো, যথাসময়ে এর প্রতিবিধান হবে। দৈত্যপতির 4টি ছেলে। সকলের ছোট হলেন প্রহ্লাদ। তিনি খুব সুশীল স্বভাব ছিলেন। ঝগড়া মারামারিতে তার কোনো আগ্রহ ছিল না, এবং সবসময় তিনি ভগবানের চিন্তা করতেন। এখন প্রহ্লাদের লেখাপড়ার ভার কার ওপর দেওয়া যায়? অসুর রাজার পুরোহিত পুত্র দুজন ছিলেন, ষণ্ড এবং অমর্ক। তারা নিযুক্ত হলেন প্রহ্লাদের শিক্ষক রূপে। কিছুদিন পর প্রহ্লাদকে কোলে নিয়ে রাজা জিজ্ঞাসা করলেন, বলো তো বাবা, তুমি যা পড়েছ তার মধ্যে সব থেকে কোনটি তোমার ভালো লেগেছে? প্রহ্লাদ তাতে বললেন, আমি আমার এই মিথ্যা বুদ্ধি থেকে মানুষ উদ্বিগ্ন, এতেই হয় আত্মার অধঃপতন। সেই অধঃপতন থেকে উদ্ধার পেতে হলে শ্রীহরি ভগবানের আশ্রয় নেওয়াই আমি সব থেকে ভালো মনে করি। রাজা হাসলেন। ছদ্মবেশী কোনো বৈষ্ণব এসব কথা বোধহয় ছেলেকে শিখিয়ে দিয়েছে। রাজা শিক্ষকদের সাবধান করে দিলেন, প্রহ্লাদের মাথায় এসব বুদ্ধি যেন কেউ না ঢোকায়। ষণ্ড অমর্ক খুব সাবধানে ছেলেকে পাঠ দিতে লাগলেন। কিছুদিন পর প্রহ্লাদকে সঙ্গে নিয়ে তারা রাজার কাছে এলেন। প্রহ্লাদ ভক্তি ভরে বাবাকে প্রণাম করলেন। রাজা জিজ্ঞাসা করলেন, সেই একই প্রশ্ন, তুমি এতদিন গুরুর কাছ থেকে যা শিখেছ তার মধ্যে কিছু ভালো কথা আমাকে বল। প্রহ্লাদ বললেন, শ্রবণ, কীর্তন, স্মরণ, পদসেবা, অর্চনা, বন্দনা, দাস্য, সখ্য এবং আত্মনিবেদন, এই 9টি লক্ষণযুক্ত যে ভক্তি, বিষ্ণুতে তা অর্পণ করাই সর্বোত্তম শিক্ষা। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যমাত্ম নিবেদনম। ক্রোধে পাগল হয়ে গেলেন হিরণ্যকশিপু। শিক্ষকদের বললেন, কি আস্পর্ধা তোমাদের! আমার কথা অগ্রাহ্য করে আমার শত্রু যে বিষ্ণু, তোমরা তারই কথা শিখিয়েছ আমার ছেলেকে। শিক্ষকরা বিনীতভাবে জানালেন,
এই শিক্ষা আমরা প্রহ্লাদকে দিইনি। এই শিক্ষা কোথা থেকে পেল তাও জানি না, বোধহয় নিজের বুদ্ধি থেকেই এসব কথা বলছে। প্রহ্লাদ তখনও পিতার কোলে বসে আছেন। প্রহ্লাদ বলে উঠলেন, এরা আমাকে এই শিক্ষা দেননি। যে জীব নিজে বদ্ধ সে কি করে কৃষ্ণে মতি হওয়ার শিক্ষা দেবে? বিষয় বাসনা শূন্য মহতের পায়ের ধুলো না পেলে শ্রীহরিতে মতি হয় না। ক্রোধে অন্ধ হয়ে হিরণ্যকশিপু পুত্রকে কোল থেকে মাটিতে ফেলে দিলেন। বললেন, কে কোথায় আছো, একে এক্ষুনি বধ করো। এ আমার পরম শত্রু শ্রীহরির সেবক। 5 বছর বয়সে যে বালক পিতার শত্রু হয়ে ওঠে তাকে দূষিত অঙ্গের মতো কেটে ফেলে দেওয়াই উচিত। অসুরগণ বালক প্রহ্লাদকে সুরে চড়ালো, অস্ত্র শস্ত্র দিয়ে আঘাত করল। শ্রীহরিতে সমাহিত হয়ে তিনি পরম আঘাতই সহ্য করলেন। নানা উপায়ে প্রহ্লাদকে বধ করার চেষ্টা হলো। পাগলা হাতির পায়ের নিচে প্রহ্লাদকে ফেলে দেওয়া হলো। হাতি সুরে করে বালককে পিঠে নিয়ে বসালো। আশেপাশে বিষধর সাপ ছেড়ে দেওয়া হলো। প্রহ্লাদের হরিনাম শুনে ফণা তুলে তারা নাচতে লাগলো। পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়েও বালককে বধ করা গেল না। অনাহারে বহুদিন রেখে ক্ষুধার্ত বালককে বিষ মেশানো অন্ন খেতে দেওয়া হলো। কিন্তু কি আশ্চর্য, যেন অমৃত খেয়ে বালক মৃত্যুকে জয় করল। শ্রীহরির কৃপায় প্রহ্লাদ সব বিপদ থেকে উদ্ধার পেয়ে গেলেন। হিরণ্যকশিপু অত্যন্ত চিন্তিত। এ কি রকম কথা? এইটুকু ছেলে এত শক্তি পেল কোথা থেকে? শুধু তাই নয়, এই ছেলে থেকে তার জীবনহানি হবে না তো? ষণ্ড অমর্ক তাকে অভয় দিয়ে বললেন, আপনি ত্রিভুবন বিজয়ী বীর, আর প্রহ্লাদ তো দুধের শিশু, ও আপনার কিছু করতে পারবে না। ওকে আমাদের দিন, আমরা আরো কিছুদিন চেষ্টা করে দেখি আমরা ওকে মানুষ করতে পারি কিনা। প্রহ্লাদ ষণ্ড ও অমর্কের শিক্ষা দিনে আরো কিছুদিন রইলেন। তারা যখন অন্য কাজে ব্যস্ত থাকতেন তখন প্রহ্লাদের কাছে অন্যান্য ছেলেরাও এসে ভিড় করত। আর প্রহ্লাদ বন্ধুদের কত গল্প বলতেন, কিন্তু সে সবই ভগবানের গল্প। বলতেন, মনুষ্য জন্ম দুর্লভ, এই জন্মেই মানুষ ভগবান লাভ করতে পারে, এই দেহ আবার বড় অস্থায়ী, কবে যাবে তা ঠিক নেই। তাই যে বুদ্ধিমান সে বাল্যকালেই ধর্ম আচরণ করবে। মানুষের আয়ু মাত্র 100 বছর, তার অর্ধেক যায় ঘুমে। তাছাড়া রোগ জরা তো আছেই। বাকি সময়টা মানুষ সংসারে নানা কাজে আবদ্ধ হয়ে দিন কাটায়। গুটি পোকা নিজের তৈরি ঘরে নিজেই যেমন বাধা পড়ে। তাই বন্ধুগণ, তোমাদের বলছি, যিনি সকল ভূতের আশ্রয় সেই মুকুন্দের শরণাগত হওয়াই আমাদের একমাত্র কর্তব্য। আর তাকে তুষ্ট করা খুব একটা কঠিন কাজও নয়। তিনি যে আপনার জন, আমাদের অন্তরের অন্তরতম তিনি। সেই প্রিয়তম পরম পুরুষ তুষ্ট হলে সবকিছুই পাওয়া যায়। বন্ধুরা প্রহ্লাদকে ঘিরে ধরল। তুমি এসব জ্ঞানের কথা কি করে জানলে? তখন প্রহ্লাদ বললেন, আমি নারদের কাছে এসব কথা শুনেছি, আর আমি তখন মাতৃগর্ভে ছিলাম। স্বয়ং ভগবান নারায়ণ নারদকে এসব কথা বলেছিলেন। প্রহ্লাদ আরও বললেন, গুরু সেবা, তার শ্রীচরণে ভক্তি, সাধু ভক্তদের সঙ্গ, ঈশ্বরের আরাধনা, তার কথায় শ্রদ্ধা, তার গুণ ও মহিমার কীর্তন, তার চরণকমল ধ্যান, তার বিগ্রহের দর্শন ও পূজা করবে।
তিনি সর্বভূতে আছেন জেনে সকলকে ভালোবাসবে। দান, তপস্যা, বার, ব্রত এ সকলের দ্বারা শ্রীহরি প্রীত হন বটে, কিন্তু তার চেয়ে বেশি প্রীত হন শ্রদ্ধা ও ভক্তিতে। ভক্তি ছাড়া অন্য সব বিড়ম্বনা মাত্র। শ্রী গোবিন্দে ঐকান্তিক ভক্তি এবং সকলের মধ্যে তাকে দর্শন, এই হলো মানব জীবনের চরম কাম্য। প্রহ্লাদের এইসব কথা শুনে দৈত্য বালকেরা বিষ্ণু ভক্ত হয়ে গেল। এ কথা যখন হিরণ্যকশিপুর কানে গেল, তখন তো তিনি রেগে আগুন। প্রহ্লাদকে বললেন, দুষ্টু বালক, দেবতা দানব আমার ভয়ে অস্থির, তুই কার বলে আমার জন্য আমাকে এত অমান্য করিস? প্রহ্লাদ বললেন, বাবা, যার বলে আমি বলিয়াম সেই ভগবান বিষ্ণু কেবল আমার নয়, আপনারও বলের আশ্রয়, এবং অপর যত বলবান আছেন তাঁদের সকলেরই বল তিনি। ব্রহ্মা থেকে স্থাবর জঙ্গম সকলেই তার বশীভূত। তিনি ঈশ্বর। তেজ, সাহস, বল, বুদ্ধি সব কিছুর পরম আশ্রয় তিনি। আপনি সেই বিষ্ণুর প্রতি শত্রুভাব ত্যাগ করুন, মনের রিপুগুলোকে আগে জয় করুন। রিপুগুলোকে আগে জয় না করে 10 দিক জয় হয়েছে বলে অনেকে মনে করে, কিন্তু তা তো হয় না। যিনি নিজেকে জয় করেছেন, সর্বভূতে যার সমদৃষ্টি, সেই সাধুরাই প্রকৃতপক্ষে জয়ী। শত্রুরা সকলে তাদের কাছে মিত্র হয়ে যায়। হিরণ্যকশিপু তার উত্তরে বললেন, ওরে হতভাগা, তুই মৃত্যুর জন্য নিশ্চয়ই তৈরি হয়েছিস, তা না হলে তুই আমাকে উপদেশ দিতে ভয় পাস না? এই যে বললি আমি ছাড়া কে এক ঈশ্বর আছে, সে কোথায়? সে নাকি সর্বত্র আছে। তাই যদি হয়, তবে সামনে যে থামটা দেখছিস, ওই থামে কি তোর ঈশ্বর আছেন? প্রহ্লাদ বললেন, হ্যাঁ, তা আছেন। তখন রাজা বললেন, ওই থামটা আমি এক্ষুনি ভাঙব, তারপর এই খড়গ দিয়ে তোর মাথা আমি কেটে ফেলছি। তোর শ্রীহরিকে এবার ডাক, কে তোকে রক্ষা করে দেখব। সিংহাসন থেকে লাফিয়ে পড়ে ঘুষি মেরে স্তম্ভটিতে আঘাত করলেন হিরণ্যকশিপু। তখন প্রচণ্ড শব্দে ভগবান আবির্ভূত হলেন। সেই স্তম্ভের ভেতর থেকে ভগবান বেরিয়ে এলেন। কিন্তু এ কিরকম ভগবান? খানিকটা মানুষের দেহ, তার সঙ্গে খানিকটা সিংহের দেহ। এই হলেন নরসিংহ অবতার। ভগবান নরসিংহ অবতীর্ণ হয়ে হিরণ্যকশিপুকে প্রবল বেগে আক্রমণ করলেন। তখন কোথায় গেল হিরণ্যকশিপুর সেই খড়গ? কোথায় গেল তার বল বীর্য? গরুর পাখি যেমন সাপকে অনায়াসে ধরে তাকে মেরে ফেলে, তেমনি নরসিংহদেব অতি সহজে অসুরকে ধরে ফেললেন। মাটিতে বা আকাশে নয়, নিজের উরুর উপর হিরণ্যকশিপুকে রেখে নখ দিয়ে অসুরের দেহকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিলেন। হিরণ্যকশিপু নিহত হলেন। দেবতারা সকলে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু নরসিংহদেবের এই ভয়ঙ্কর রূপ দেখে দেবতারাও ভয় পেয়ে গেলেন। ব্রহ্মাও সামনে আসতে পারছেন না। তাঁরই তো পরামর্শে প্রহ্লাদ নরসিংহদেবকে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে স্তব করতে লাগলেন। নরসিংহদেব প্রহ্লাদকে মাটি থেকে তুলে তার অভয় করপদ্ম প্রহ্লাদের মাথায় রাখলেন। ভগবানের স্পর্শে তার হৃদয়ে বিশুদ্ধ ব্রহ্মজ্ঞান প্রকাশিত হল। নরসিংহদেব তাকে বর দিতে চাইলেন। তখন প্রহ্লাদ করজোড়ে প্রার্থনা জানালেন, এই বর দিন
যাতে আমার হৃদয় এর মধ্যে কোনো কামনা বাসনা দেখা না দেয়। আর পরদিন আমার পিতা আপনার শত্রুতা করে যে পাপ করেছেন তা থেকে যেন তিনি মুক্ত হয়ে যান। ভগবান নরসিংহদেব তখন তথাস্তু বলে অন্তর্হিত হলেন। আজ আমরা একটি পুরাণ কাহিনী শুনলাম। কাহিনীর শিরোনাম ভক্ত প্রহ্লাদ।